ম্যাথের নিয়ম। এখন এটা থেকে আমি 3-4টে ফিগার বানাতে পারি। একটা হলো মহিলা বানাতে পারি, পুরুষ বানাতে পারি, বাচ্চা বানাতে পারি, যুবক বানাতে পারি, যুবতী বানাতে পারি, আর কর্মরত বানাতে পারি। যে কোনো বয়সের হোক না কেন কর্মরত বানাতে পারি। এই একটা ফিগারের মূল ড্রয়িংটা থেকে। আচ্ছা, বাইরে এখনো যারা কথা বলছেন আমার ডিস্টার্ব হচ্ছে। যারা কথা বলছেন তারা অ্যাটেনশন, যে আমার এই দ্বিতীয় ক্লাসটা দেখার জন্যে বা শোনার জন্যে। আচ্ছা, তো এই হলো স্টার্টিং। এখন এখান থেকে আমি, এটা হলো একটা বসে আছে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা কি হবে কি হবে। আমি এখান থেকে বানাই, বানানোর পরে তারপরে আমি এর সাথে অন্য কিছু যোগ করব। আমি প্রথমে মহিলাটাই বানাই। এগুলো আমি মুছে দিচ্ছি কারণ এগুলো আমার দরকার নাই। এটাও দরকার নেই। নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পারছো যে এটা একটা মহিলা হয়ে গেছে এবং সে অলরেডি কাজে ব্যস্ত। ওই যে আমি বলছিলাম যে আমি যদি সামনে একটা বাচ্চা দিই তাহলে কি হয়, আর কিছু দরকার নেই, হয়ে গেল। এই যে কর্মরত মহিলা হয়ে গেল। আমি যদি পাশে একটা গাছ রাখি বা একটা ঘরের চালা দিই, ঘরের চালা দেই, তাও তো এটা সেভ হয়ে গেল যে ঘরের সামনে একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে আছে, এরকম। আচ্ছা, তাও যদি না করি, আমি যদি এটাকে ইয়ে করি, এটাকে আমি নদীর পাড়ে নিয়ে গেলাম, নদীর পাড়ে নিয়ে গেলাম, এটা এরকমও তো হতে পারে। এরকম হতে পারে, দূরের দৃশ্য দিয়ে আমি নদীর পাড়ে নিয়ে গেলাম, এরকম হতে পারে। আচ্ছা, ওইটা তো আমার থাকলোই। আমি এটাকে গাছ নিয়ে আসলাম, আমি গাছ নিয়ে আসলাম, তাহলে 3-4টে ফিগার হয়ে ভঙ্গি হয়ে গেল, মানে একটার ইয়ের থেকেই। আচ্ছা, তাইলে এই আমাকে বলছে কর্মরত, মানে বলছে মানে কি যে আমাদের আঁকতে শিখতে হবে কর্মরত। তো আমি এখন ওইটা আসলেও কর্মরত, এটাও কি কর্মরত?
এইটাকে থেকে আমি যদি 5টা ফিগার তৈরি করতে পারি, কিভাবে করব 5টা ফিগার? একটা হয়ে গেল। না, ওইটা চেঞ্জ করা যাবে না, ফিগারটাকে আমি ঘোরাবো না, ফিগার এরকমই থাকবে, কাজটা চেঞ্জ হবে। এটা চালের বস্তা হইতে পারে, এইটাকে তুমি যেটা বললে মাছের ঝুড়ি হইতে পারে, তারপর তোমার এই একটা হাত থাকলো, একটা হাত অন্য কিছু ধরে আছে, এই হাতটা না ধরতে পারে। এইভাবে দিয়ে 5টা ফিগার আমরা এখানে দেখাতে পারি এরকম। এইটা কর্মরত ফিগারের কথা বলা হচ্ছে, যে কর্মরত মানুষ তোমাদের প্রশ্নে আসতে পারে বা আসে, সাধারণত এটাই বেশি আসতেছে এই ধরনের অবস্থা। বা তুমি দাও, তাহলে তুমি এইটা দাও, আমি পাশাপাশি করছি, বিশ্রামরত, এটা নাকি তোমাদের পরীক্ষা আসতেছে বেশি, এটা আবার দিয়ে শিখে নাও। এটা তো পারবাই, গাছ তো পারবাই। এখন এইখানে দেখো, আর একটু হেলায় দিলে পরে ভালো হবে। এটাকে যদি আমি হেলায় দিই, তাহলে বিশ্রামটা মানে একটু ক্লিয়ার হবে। এই যে হ্যালো, আমি ফরিদপুরের ক্লাসে। ওকে, কি বোঝা যাচ্ছে? ধরো ওই হাতে কোনো কিছু আছে, এটা এভাবে না দিয়ে আমি এইভাবে দিই, এইভাবে দিলাম। ধরো ওই হাতে কিছু আছে, এই তাহলে বিশ্রাম নিচ্ছে, প্লাস তার সামনে এসে একজন দাঁড়াইছে, যে কিরে কি করিস, এখানে বসে আছিস, এই কাজ নাই, বা এই অবস্থায়, বা কাজ করতে যাব এই অবস্থায়, বা সেও বিশ্রাম নিতে পারে, এরকম। এই তাহলে এটা বিশ্রামরত অবস্থায় আমরা দেখাতে পারি এই অবস্থা। হ্যাঁ, পাখা যা তুমি বলো, এখান থেকে আরো 5টা ফিগার আমি বানাবো, এখান থেকে আমি আরো 5টা বানাবো, এইরকম। এই অবস্থায় তো বিশ্রামরত মানে শুয়ে থাকা না, রোগী না। বিশ্রামরত মানে হ্যাঁ, রেস্ট নেয়া, এটাই বিশ্রাম। এই সেটাই, সে কখনো রোগী হবে না, এটাই আর কি ধরনের। এখন তুমি যদি দিয়ে দাও যে গাছতলায় বিশ্রাম নিচ্ছে, মানে কি সে হাত পা টান করে এরকম পড়ে আছে, তার তো বলা যাবে যে না, লোকটা মারাই গেছে, বিশ্রাম নিতে গিয়ে মারা গেছে। তো যাই হোক, এটা আমরা বিশ্রামরত অবস্থায় তো অনেক ফিগার বানাতে পারি, করতে পারি। তো গাছের নিচে বিশ্রাম করছে, এটা আমরা একটা দেখালাম। এখন এটা দিয়ে কিন্তু সিনারি শুরু হইতে পারে। কি সিনারি? আমরা মাঠটা দেখাবো, মাঠের
ওই পারে নদীতে দেখাবো না, কিন্তু নৌকার পালতোলা গুলো উপরে দেখা যাচ্ছে, এটা আমরা দেখাতে পারি। এটা কিন্তু এটা একটু কঠিন, এটা একটু কঠিন, কিন্তু আবার যে বুঝে গেলে আর কঠিন না। অনেক কিছু দেখানো যায়, হ্যাঁ, মাঠ একটা ক্ষেত আছে, সেই ক্ষেতে এই কাজ করছিল, সেই জায়গা থেকে এসে জায়গা বিশ্রাম নিচ্ছে। আমরা যদি এইভাবে দেখাই আর এখান থেকে যদি পালতোলা নৌকা দেখাই, তাহলে দেখা যাবে যে ওপাশে নদী আছে, এপাশে নদী আছে, আর দূরের দৃশ্য এপাশে আছে। এটা মাঠ, এটা মাঠ, মাঠে বিভিন্ন ইয়ে আছে। এই এই গাছের নিচে বট গাছ এরকম, বা একটা অন্য গাছ তার নিচে আছে, দূরে তোমার নৌকা টোকা আছে। এরকম এরকম দিয়েও একটা সিনারি কিন্তু তৈরি করা সম্ভব। এগুলো শুধুমাত্র তোমার এই ক্ষেত বানানো লাগবে। ক্ষেতের 2-3টা কালার, হলুদ, টিয়া, সবুজ, জায়গায় জায়গায় ডিপ। আর এটা বানানোর পরে তারপরে তোমার এইখান দিয়ে একটু রাস্তা তৈরি করে দিলে, তৈরি করে দেওয়ার পরে আর এই নৌকাগুলো দেখা যাবে না, শুধু পালগুলো দেখা যাবে। ব্যাস, এই সিনারি হয়ে গেল। তাহলে সিনারির মূল এটা থাকলো আমার কি, এইটা, তাই না? নাটকে কেন্দ্র করে নাটকটা ঘুরপাক খাচ্ছে, এবং সেই নাটকে আরো 5জন অভিনেত্রী অভিনেত্রী, তাহলে সেই 5 জনের কাজ ভিন্ন ভিন্ন থাকবে, কিন্তু মূল কেন্দ্র হচ্ছে যে তারা যারা থাকবে হবে। এখন ছবির ক্ষেত্রে ঠিক একই জিনিস, প্রত্যেকটা ছবির ক্ষেত্রে এর একটা মূল কেন্দ্র থাকে, যে আমি কাকে নিয়ে আমি এই ছবিটা তৈরি করছি। এখন এখানে হাইলাইটটা হলো এইটা এইটা এইটা, এটা হলো হাইলাইট, আর বাদ বাকি তাকে সাহায্য করছে, অবজেক্ট তাকে সাহায্য করছে। মূল সাবজেক্টটা আমার এটা, এইটা। তো পরীক্ষার খাতায় মূল্যায়নের ক্ষেত্রে এই সাবজেক্টটা বেশি মূল্যায়ন দেখবে এইরকম, এইটা। এখন আমি এই যে লোকটা যাচ্ছে, আমি একে নিয়েই তো আমি সিনারি করতে পারি, এইরকম একে নিয়েও সিনারি করতে পারি, তাই না? এই জন্য একটার সাথে একটা অঙ্গাঙ্গি জড়িত, এরকম। আমার মনে হয় না যে তোমার এই ইসের কি বলে ফিগারের ক্লাস, যেহেতু আগের দিন দেখাইছি বিভিন্ন রকম অনেকগুলো, তোমার সেই বসা ফিগার কয়েকটা দেখাইছি, এই বসা ফিগারই দেখাইছি 3 রকম, একটা সামনের থেকে, একটা পিছন থেকে, একটা সাইড থেকে, আবার দাঁড়ানো ফিগার দেখাইছি আর 3টা গত ক্লাসে। যারা মিস করছে তারা তো মিস করেই গেছে, তারপরেও আমি বলছি যে আমি তো আজকে আবার কিছুটা দেখালাম, তো আজকে দেখালে পরে তারা আজকে যেটুকু দেখলে এখান থেকেও তোমার পরীক্ষায় পাশ করা সম্ভব, যদি এটা আমি দিই। পাস তো সবাই করবাই, তারপরও আমি তোমাদের বলি যে নাম্বারটা বেশি পাওয়ার একটা ব্যাপার আছে। নাম্বার বেশি পেলে পরে লাভটা পরবর্তীতে হলেও হতে পারে। চাকরির ক্ষেত্রে কম্পিটিশন হবে, নাম্বার তোমার বেশি আছে, এখানেও তোমার লাভ লাভ হতে পারে। এই জন্যেই যে তুমি নাম্বারটা পাস করবে সবাই, নাম্বার বেশি যে পাবে সে আগায় যাবে, সে একটু সামনে আগায় যাবে। আর নাম্বার বেশি পাওয়ার ক্ষেত্রে ওই যে আগে ক্লাসটা দেখালাম, যেটা কাগজে দেখালাম, ওই একটা ক্লাস, ওটাও ড্রয়িংগুলো দেখাইছি, সিনারি দেখালাম, আর এখানে সিনারি সহ ফিগার গুলো দেখালাম, এরকম। তো এটা তোমাদের বিশাল কাজে লাগবে। এর পরবর্তীতে যে ক্লাসটা আমি দেখাবো তোমাদের, সেটা হলো ডিজাইনের উপরে। এগুলো কি তোমাদের প্রশ্ন থাকে? সাধারণ মাপ সম্পর্কে একটা ধারণা দিয়ে দেন, হাত পায়ে বডির মাপ, সাধারণ একটা মাপ। এখন ইচ্ছা করলে আমি পায়ে পাতা পর্যন্ত হাত দিতে পারি না। মাপটা দেখাচ্ছি, একটা ফিগারের বডির তুলনায় মাথা কতটুকু হবে, আর তার সাথে হাত কতটুকু হবে,
বা তার কোমরের থেকে পা কতটুকু হবে। সাধারণত মানুষের ফিগারের কোমরের থেকে উপরের অংশ থেকে নিচের অংশে একটু লম্বা, অর্থাৎ নাভির থেকে আমরা ধরি, নাভির থেকে যদি মাথা পর্যন্ত ধরি যতটুকু হাইট, নাভির থেকে পা পর্যন্ত তার থেকে একটু লম্বা। ক্লিয়ার? আর হাত যদি ধরি তাহলে কাঁধ, মাথা গেল, গলা গেল, একটু গলা গেল, একটু লম্বা গলা হবে, সামান্য একটু লম্বা গলা হবে মাথার থেকে। তাহলে মাথার থেকে গলা গেল, তারপরে কাঁধ চলে আসলো, কাঁধের থেকে হাত শুরু হলো, সেই হাতটা থাই পর্যন্ত চলে আসবে। থাই, থাই পর্যন্ত হলো হাতের লম্বা। এটা হলো ন্যাচারাল, যেটা গড গিফটেড, যেটা আল্লাহ তৈরি করছে, ঠিক এই মাপে হলো কমন মাপ। আর ব্যতিক্রম যেটা, সেটা নিয়ে আমরা আলোচনা করব না। কারো হাত অনেক লম্বা হইতে পারে, কারো হাত খাটো হইতে পারে, মোটা হইতে পারে, এটা নিয়ে আমরা আলোচনা করব না। আমরা আলোচনা করবো স্বাভাবিক যেটা, অর্থাৎ 95% বা 90% যেটা, সেটা আমরা আলাপ করব। সেটা সাধারণত আমরা কি বললাম, যে কাঁধ থেকে শুরু করে মাথার অংশ যতটুকু যাবে তার 4 ভাগ করলে পরে, 2 ভাগ করলে পরে আসবে নাভি পর্যন্ত, আর নাভির থেকে আরো 4 ভাগ করলে পরে আসবে পা পর্যন্ত। তো এগুলো একেবারে 100% মাপা না, তারপরেও আমি বলছি যে থাই পর্যন্ত আসবে হলো হাতের অবস্থানটা, কাঁধ থেকে থাই পর্যন্ত। কিন্তু হাঁটুর নিচে গেলে পরে সেটা অ্যাবনর্মাল হয়ে গেল। এটা হলো খেয়াল করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে এরকমই, যে মাথা যতটুকু আছে, আমি একটু সাইড থেকে দেখাচ্ছি, মাথা যতটুকু আছে সেখান থেকে কাঁধ আমি বাদ দিলাম, কাঁধ বাদ দিয়ে চলে আসলো কোমর পর্যন্ত। সেখান থেকে কিন্তু পা পর্যন্ত লম্বা, মানে এই অংশ থেকে এই অংশ কিন্তু খাটো, একটু খাটো। আর হাতটা চলে আসছে কনুই, এই কনুইটা চলে আসছে, কনুইটা সাধারণত আছে পেটের সোজাসুজি, কনুইটা আসে, মানে হাতটাকে 2 ভাগ করলে পারে। হাতের উপরের পার্টটা কাঁধের থেকে একটু খাটো সামান্য, আর এই কনুইর থেকে হাতের আঙুল পর্যন্ত লম্বা, হাতের আঙুল পর্যন্ত লম্বা, এই দুইটা, অর্থাৎ কবজি পর্যন্ত সমান। এই কবজির হাতটা আর এই কনুইর এই হাতটা সমান, কিন্তু এইটুকু হলো বাড়তি। তো কাজেই আমার এইখানে সমান হয়ে গেল, এইটুকু হলো বাড়তি। এখন এখানে হাত দিলে পরে এই থাই পর্যন্ত, এই পর্যন্ত চলে আসবে, এই পর্যন্ত চলে আসবে এই হাতের অংশটা, এই। আর এই হাঁটু, হাঁটুর এইখান থেকে যেটা চলে আসলো, এখানে পার গিরা পর্যন্ত সমান এইটা, তারপরে পা চলে আসলো, এই পা চলে আসলো। এই হলো মাপগুলা। এখন এই মাপগুলো আমার কথাগুলো শুনে যদি বারবার করে শুনতে থাকো, তাহলে তোমাদের বুঝতে হবে, মনে থাকবে। কিন্তু কিছুটা মনে রাখার দরকার আছে, কারণ তোমাদের এলোমেলো হয়ে যাবে। দেখা গেল কি, আমি এই ফিগারের মাথাটাই যদি আমি সাধারণত আমি যদি বিশাল করে দিই, তাহলে হয়ে যাবে কার্টুন। এখন সেখানে যে খাতা দেখবে সে বলবে যে না, এ তো কিছুই শেখে নেই, কিছুই জানে না, নাম্বার পাবে না এইটা। তো এখন এটা কতটুকু হবে, ওই গল্প করছিলাম না, গল্প করছিলাম না, কিসের গল্প করছিলাম মনে নেই, ভুলে গেছো? ভুলে গেছো? পিরিজ, রসগোল্লা, হ্যাঁ, যে এটা হলো কমন সেন্স, অ্যান্ড দ্যাট ইজ তোমার হলো এটা কম্পোজিশন, কম্পোজিশন নাকি কম্পোজিশন, এই কম্পোজিশন নিয়ে তোমাদের কথা বলছিলাম, ওই গল্পটা করছিলাম কম্পোজিশনকে কেন্দ্র করে, যে তুমি একটা পেজের ভিতরে কতটুকু আঁকবা, কতটুকু করবা, সেই সেন্সটা একটা বিরাট ব্যাপার। আমরা তো অনেক খাতা দেখছি, নতুন নতুন যারা পরীক্ষা দিচ্ছে খাতা দেখছি, কি করছে দেখো, তুমি অবাক হয়ে যাবা, যে এই হলো পেজ, এখন এটা দেওয়া হয়েছে কম্পোজিশন, যে তুমি কম্পোজিশন করো। কি করছে এইখানের ভিতরে, এই দেখো, একটা পাখি বানায় রাখছে, এই বানায় রাখছে। তাহলে এখন এত বড়টা সাদা পেজের মধ্যে এইখানে বানায় রাখছে, এটা কম্পোজিশন না, যে আমি পেজের কোথায় আঁকবো,
কোন জায়গাটা আঁকবো এবং কতটুকু আঁকবো। এরপর আসে হলো তোমার এরপর আসে তোমার হলো ব্যালেন্স। ব্যালেন্স হলো তোমার যে এইটা, যে আমার মাথা কত বড়, হাত কত বড়, আমার পাখিটার ঠোঁট কত বড়, পাখি কত বড়। এখন আমি এইখানে আমি একটা পাখি বানালাম,